নমস্কার, রুট টু রুটস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গণেশ পূজার আধ্যাত্মিক ও জাগতিক মাহাত্ম্য সম্পর্কে কিছু বলছি। যে কোনো শুভ কাজের শুরুতে আমরা যার নাম স্মরণ করি তিনি হলেন বিঘ্নহর্তা গণেশ। কিন্তু আপনারা কি জানেন কেন সমস্ত দেবদেবীর আগে গণপতি বাপ্পার পূজা করা হয়? আজ আমরা জানব গণেশ পূজার গভীর মাহাত্ম্য এবং আমাদের জীবনে এর প্রভাব সম্পর্কে। শাস্ত্রমতে ভগবান শিবের বরে গণেশ হলেন অগ্রপূজ্য, অর্থাৎ যে কোনো পূজা বা নতুন ব্যবসার শুরুতে গণেশ বন্দনা না করলে সেই কাজ পূর্ণতা পায় না। তার নামের একটি অর্থ হল বিঘ্নেশ্বর। তিনি আমাদের জীবনের পথে আসা সমস্ত বাধা বা বিঘ্নকে দূর করেন। গণেশের বড় মাথা আমাদের শেখায় উচ্চ চিন্তা করতে, আর তার ছোট চোখ শেখায় একাগ্রতা বা ফোকাস বজায় রাখতে। তিনি কেবল সিদ্ধি দেন না, সেই সাফল্য ধরে রাখার জন্য প্রয়োজনীয় বুদ্ধি ও বিবেক প্রদান করেন। গণপতির প্রতিটি অঙ্গ আমাদের জীবনের একটি শিক্ষা দেয়। বিশাল কান, এটি আমাদের ভালো শ্রোতা হতে শেখায়। লম্বা সুর, যা অত্যন্ত নমনীয়, অর্থাৎ প্রতিকূল পরিস্থিতিতে আমাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা দেয়। ছোট মুখ, যা আমাদের কম কথা বলে কাজে বেশি মন দিতে উদ্বুদ্ধ করে। এমনকি তার বাহন সামান্য একটি ইঁদুর হওয়া সত্ত্বেও তিনি তাকে নিয়ন্ত্রণ করেন, যা আমাদের শেখায় নিজের চঞ্চল মন বা অহংকারকে কিভাবে বসে রাখতে হবে। তাই গণেশ পূজা মানে শুধু মূর্তি উপাসনা নয়, বরং নিজের ভিতরের সুপ্ত জ্ঞান ও ধৈর্যকে জাগ্রত করা। এই বিশ্বাস নিয়ে আর ভক্তি নিয়ে যখন আমরা তার প্রার্থনা করি, তখন আমাদের জীবন সুখ, সমৃদ্ধি এবং শান্তিতে ভরে ওঠে। সবাই ভালো থাকুন, আর গণপতি বাপ্পার আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। গণপতি বাপ্পা মরিয়া।